বাবারি ঈদ মোবারক বাবা, একটু কোলাকুলি করো, উম, একটু কোলাকুলি উম, করে। ওই বাবারে, এ, এতক্ষণ দিয়ে মন খারাপ আসছিল। উম, 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 হ্যাঁ, উম, কান্না করে আম্মুরে ছাড়ে না। উম, 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 আরে নে, সালামি দাও, সালামি দাও। এই যে এই যে সব আমার আরিয়ানের বাবার জন্য, সালামি। এ আমার বাবার থেকে দিছ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে ঈদের দিন ছিল, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন হচ্ছে একটা ভাবির বাসায় করব, আরিয়ানের এক ফুপ্পির বাসায়। তো সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, আকাশটা অনেক সুন্দর নীল আকাশ, দেখতে অনেক ভালো লাগছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে হচ্ছে ওইখানে আরও অনেক ভাবিরা আসবে। তো কারা কারা আসতেছে, কি করতেছে না করতেছে, ইনশাল্লাহ সবই শেয়ার করব। আর আজকের ঈদের দিনটা প্রবাসে আমরা কিভাবে সেলিব্রেট করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওর কোনো অংশ জুড়ে বা আমার আগের ভিডিওগুলো আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পান। তো চলেন যাই, দেখি আরিয়ানের কোন ফুপ্পির বাসায় যাই। আর ঈদটা যেহেতু আরিয়ানের এটা প্রথম ঈদ, আমরা সবাই মিলে কিভাবে সেলিব্রেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বেস্ট মোডে নাই। আর এদিকে তো দেখলেনই ভাবি টেবিল গুছিয়ে রাখলো। আর হচ্ছে আমরা একটু আগে চলে আসছিলাম, সব ভাবিদের থেকে আমরা একটু আগে আসছি। আর ভাবি হচ্ছে এদিকে সব কিছু গুছগাছ করে নিতেছে আর টুকটাক রান্না করছে। তো এখানে হচ্ছে চটপটি বসে আইছে ভাবি, আর অনেক অনেক আইটেম করছে, সেগুলোও শেয়ার করব। তো এর মাঝে একটু টুকটাক শেয়ার করি, এটার মধ্যে হচ্ছে পোলাও ছিল, আর এদিকেও হচ্ছে কিছু খাবার ছিল। তো সেটা আমি একটু উঠিয়ে উঠিয়ে দেখছিলাম পরিবেশন করার আগে, যে কি কি রান্না করছে ভাবি। আর ভাবির রান্না বরাবরই অনেক মজা হয়, সেটা আমি সব সময় বলেছি। তো এদিকে গেস্টরাও চলে আসতেছে আস্তে আস্তে। আর এখানে তো আরিয়ান তার ফুপ্পার কোলে, আর এখানে সবাই হচ্ছে আমরা গান শুনতেছিলাম, ঈদের আনন্দ, মানে ঈদটাকে আমাদের মতো করে উপভোগ করছিলাম। তো এখানে হচ্ছে আসার সাথে সাথে ভাবি আমাদেরকে একটু মিষ্টিমুখ করালো, মানে রোজার ঈদ মানেই তো মিষ্টি, ঈদ মানেই তো মিষ্টিমুখ না। এখানে হচ্ছে ভাবি সেমাই, তারপরে ভাবির নিজ হাতের তৈরি হচ্ছে রসমালাই তৈরি করছে। তো এগুলো একটু ডেকো করতেছিল, আর আমি হচ্ছে একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। ডেজার্টে আরও অনেক কিছুই ছিল, সেটা যখন আমরা ডেজার্টটা নিব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এর মাঝেও যেহেতু একটু সুযোগ পেলাম যতটুকু, তো ততটুকু হচ্ছে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর অবশ্যই পুরো ভিডিও কিন্তু দেখবেন, পুরো ভিডিও জুড়ে অনেক কিছু আছে। আমরা এবার ঈদটা এত মজা করছি, মানে কি বলবো, মনে হয় না যে আমরা দেশের বাইরে আসছি। কিছু ছবি আমি তো বলবো আমি ছবি তুলতে পারি না আমি কোনো ছবি দিই না দি ফেসবুকে আমি তো তোমার ছবি ছবি নেই নাই, খালি শাড়ি নিছি, তুমি ডর পাইও না, তোমার দেখাই নাই। নিচে থেকে নাও, সমস্যা নেই। এটা হচ্ছে একটা সুন্দরী ভাবি, তার চেহারা দেখানো যাবে না, আমি তার শাড়িটা দেখাই দিলাম। কেমনে বুঝলো? আমার বাড়ি কফির মগ খেয়ে গেছে। এই যে ওই মগ হ্যাঁ, আপাতত ভাই আপনি নিয়ে যান, আমরা টেবিলে গিয়ে ভিডিও করব। সব ভিডিও করে হালাইতেছে। হ্যাঁ, এই যে ভাইয়া আমাদের ভাবিকে কিন্তু অনেক হেল্প করে, হেল্পফুল ভাই আমাদের। এরকম ভাই নাই আর একটা। এটা আলু পকোড়ার চাটনি না ভাবি? সত্যি হুম। তাহলে বাচ্চা কাছে বলে কেমন লাগবো? খাইবা? সুন্দর চাটনি বানাতে পারে। আমার আর এদিকে হচ্ছে খাবারগুলোকে এখন টেবিলে নেওয়া হচ্ছে, গল্প গুজব করার পরে তো সবাই একটু হাংরি, আর সবাই হচ্ছে একটু লেট করে আসছিলাম, তাই একটু ক্ষুধার্ত ছিলাম। আর এদিকে ভাবি ওই যে খাবার দাবার বেড়ে দিচ্ছে, ভাইয়া হচ্ছে টেবিলে নিয়ে যাচ্ছে, আর আমরা হচ্ছে মজা করছিলাম, একটু ভিডিও শ্যুট করতেছিলাম।
আর এখানে হচ্ছে ভাবির জন্য আরেকটা ভাবি হচ্ছে কিছু গিফট আইটেম নিয়ে আসছে। ওইটাই ভাবি বলল যে একটু গিফট আইটেমগুলো দেখাও, আমার জন্য কি গিফট আনছে। মাশাল্লাহ গিফটগুলো অনেক সুন্দর ছিল। এটাতে ছিল একটা সার্ভিং ট্রে আর হচ্ছে কাফে মগ। তো কাফে মগের কালারটা এত সুন্দর ছিল, তো প্রত্যেকটাই সুন্দর ছিল। আর যাই হোক, ভাইয়া একে একে সবগুলা আইটেম হচ্ছে নিচ্ছিল। আমরা তো বললামই যে একটু মজা করছিলাম আর ভিডিও করতেছিলাম। ভাইয়াও এটা খুব এনজয় করতেছিল যে আমরা তার সাথে দুষ্টুমি করতেছি বা মজা করতেছি। আর এদিকে হচ্ছে এখানে সাসলিক ছিল, টিকিয়া ছিল, আর হচ্ছে কি বলে অনেক অনেক আইটেম ছিল। প্রতিটা আইটেম এখানে হচ্ছে আলু বোখরার চাটনি ছিল, সবগুলোই আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল, এটা হচ্ছে দেশি মুরগি, আর এখানে হচ্ছে গরুর মাংস সাদা করে রান্না করছে। এই তরকারিটা অনেক মজা হয়েছে ভাবির। আর এখানে হচ্ছে মুরগির রোস্ট ছিল, আর রোস্টও মজা হয়েছে সবাই বলছে, কিন্তু আমি খাইনি। আর এখানে হচ্ছে এটা খাসির মাংস ছিল, এটা আমি রান্না করেছিলাম, জানি না কেমন হয়েছে। আর ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা এত মজা ছিল, ভাবির রান্না বরাবরই মজা। আর মনে হচ্ছিল যে আস্ত মাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ইলিশ মাছটা। আর ভাবি খুব সুন্দর করে মাছটাকে একদম ডেকোরেশন করে নিচ্ছে, দেখতেও ভালো লাগতেছিল। আমাকে লাগে জামাইরে দেই নামায় মাছ মারতে আপনি নামা নাই না সব করে না আর যদি না রাখে তাহলে আরেকজন পুশ করে দেব মেরে নিয়া দিছিল তোমার বাইরে বুঝতে পারে বাকিটা কেমন করতেছে হ্যাঁ, বাকিটা ইতিহাস। আর আমি তো করি না। এডিট করে সময় করে আয় আয় বসে বড় আয় শেষ ভাই অনেক সিরিয়াস ভাই সিরাজ ভাই করতে বলি সিরাজ ভাই ধন্যবাদ আপনি ওয়েট করার লাগি সরি ভাই একটু লেট হয়ে গেছে আমাদের না না ক্যামেরা নিকো সিরাজ ভাই বয় দাম তো না তোমার বাড়ি ইচ্ছা আছে বড় বাসা দিলে পয়সাটা টেবিল কিনা দিতে তোমার যাও এই ভাই ভাবি হবে পরে দ্বিতীয় হবে নাকি আপনারা না, আমরা পরে একলাই অনেক পারে লগে হলে ভাই নি আনাসটা খাওয়াই দিবা। এই নাও। ভাই ওই তো বাচ্চা ফেলা বানো ওই তো কেউ শিখতেছে না না ভাবি আপনার তিনজন রাতে রান্না দুটি রাতেরও আপনার রাতেরও ভাবি রাতে রান্না আসলে মজা এই তো কেবল সত্য কথা বলেছেন আমি তো আপনারা আপনি করেছেন বলে না না এটা কোন আমরা তিনজন একই দেশের লোক এই পার আর ওই পার তো একই গুলো রান্না এই কি আমি কিন্তু রেডি। হ্যাঁ, ঈদ মোবারক। আমি কিন্তু রেডি। ভিডিও করো দাও এই নাও। আর পল্টু আসো আছো পল্টু আছো ঈদ মুবারক আবার বালা আল্লাহ, কি বুড়া এ বুড়া হ্যাঁ কি বাকি আছে নি আর? अस्सलामु अलैकुम, कैसे हो आप? আমরা আসতেছিলাম ঢুকতেছিল এই যে না ভালো। হ্যাঁ ডেটে আসছে তো নাকি হ্যাঁ। না ভালো লাগে না ভাবি কি ভালো লাগে কি অবস্থা দেখি ভাবি। হ্যালো স্যার প্লিজ এই তো ঈদ মুবারক সবাইকে তোমরা সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম ঈদ মুবারক এই যে ওই কিন্তু গোটা ওরকম দেখছিলাম আন্টিরাই তো মনে হয় 6 মাসের ছিল না হ্যাঁ কেন বুঝলা না, ছবি তুললাম দিমু একজন। কিভাবে বুঝতে পারি হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে আসলে এমনি তো ঘুমের টাইম টাইমটা হ্যাঁ কি হ্যাঁ। লাগবো বুঝলিবা দাও আমার কাছে দাও আমি এখান থেকে কি ছবি ক্যাপচার করতে পারবো, সমস্যা নাই। আমার লজ্জা লাগে একটা রুমাল আছে নি দাও গো লজ্জা লাগে একটা রুমাল দিয়ে দাও প্রবলেম হয় চাবাইতে পারে না শক্ত জিনিস চাবানো যায় না ভাঙা খাইতে হয় তাতে ব্যথা হয় ভিতর দিয়ে প্রবলেম তো আছে কিন্তু তারপরেও ভালো যে মানে তার করছি আমরা ভিডিও, ক্যামেরাম্যানদেরও করছি। আর কিটা করেন অনেকে আছে যে তুই হাজারে করতে কি না, চেষ্টা করি।
যাও যাও চেঞ্জ করে